দুর্নীতি দমন কমিশনের দায়ের করা একটি মামলায় হাজিরা দিতে এসে আদালতের হাজতখানার টয়লেটে পড়ে মাথা ফেটে গুরুতর আহত হয়েছেন সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম। সকালে দুদকের একটি মামলায় হাজিরার জন্য কামরুল ইসলামকে ঢাকার কেরানীগঞ্জে কেন্দ্রীয় কারাগার থেকে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের হাজতখানায় আনা হয়। পরে তিনি হাজতখানার টয়লেটে গেলে মাথা ঘুরে পড়ে যান। এতে মাথায় পেছনে কেটে রক্তাক্ত হন। এরপর হাজতখানায় তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে কামরুল ইসলামকে প্রিজন ভ্যানে করে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারের চিকিৎসা কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। এই ঈদে জামা জুতো অ্যাকসেসরিজের ডিসকাউন্ট। সোমবার তার বিরুদ্ধে দুদকের একটি মামলার প্রতিবেদন দাখিলের দিন ধার্য থাকলেও প্রতিবেদন দাখিল করেনি দুদক। এ সময় কামরুলের আইনজীবী আরও বলেন, গেল কয়েকদিন ধরেই সাবেক এই মন্ত্রীর শারীরিক অবস্থার অবনতি হচ্ছিল। তার ডায়াবেটিস সহ বার্ধক্যজনিত নানা কারণে শারীরিকভাবে অসুস্থ ছিলেন তিনি। টয়লেট ব্যবহার করতে যায়, সেখানে উনি পড়ে গিয়ে মাথায় গুরুতর আঘাত পায় এবং পরবর্তীতে আজকে যারা এখানে ডিসি প্রসিকিউশন সহ যারা কোর্ট পুলিশ এদের সার্বিক সহযোগিতায় উনাকে প্রাথমিক একটা ট্রিটমেন্ট দেওয়া হয়। এরপরে উনাকে জেলখানায় কারা হাসপাতালে প্রেরণ করে।